ঘন মেঘ করেছে, অনেক কালো হয়ে গিয়েছে, তাহলে ওই আকাশকে আমরা বলবো দ্য স্কাই ইজ ক্লাউডি। দ্য স্কাই ইজ ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন। আচ্ছা, এটা ছিল লাস্ট ক্লাসের। আমরা এখন আবার এখানে ব্যাক করি। স্টোর্মির কথা বলছিলাম। স্টোর্মি অর্থ কি? ঝোড়ো আবহাওয়া। স্টোর্মি অর্থ ঝোড়ো, তার মানে একে তো মেঘ করেছে, আকাশের মধ্যে কালো ঘন মেঘ, বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, একটু একটু বৃষ্টি না, টিপ টিপ বৃষ্টি না, প্রচন্ড বৃষ্টি। সাথে কি বজ্রপাত হচ্ছে। বজ্রপাত কোনটা? ফার্স্টে ওই যে আলো আসে, আলোর একটা ঝলকানি হয়, একদম সব সাদা হয়ে যায় মুহূর্তের জন্য। তারপর কি আসে? গর্জন, মেঘের গর্জন। তাহলে এগুলোকে কি বলা হয়? বজ্রপাত হচ্ছে। আর সবকিছু মিলিয়ে মেঘ, বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, তারপর হচ্ছে মেঘের গর্জন, সবকিছু মিলিয়ে এটাকে স্টর্মি নাম দেওয়া হয়েছে। তো আমরা কি বলতে পারি? যে আই অ্যাম অ্যাফ্রেড অফ স্টর্মি নাইট। আই অ্যাম অ্যাফ্রেড অফ স্টর্মি নাইট। আমি কিন্তু একটা বড় এক্সাম্পল দিয়েছি, বড় একটা সেন্টেন্স নিয়ে আসছি, যেটা মানে কি বলছি? আমি এরকম ঝড়ো রাত, ঝড়ো আবহাওয়ার রাত দেখে অনেক ভয় পাই। আই অ্যাম অ্যাফ্রেড অফ স্টর্মি নাইটস। তারপর পরেরটা কি দেখতে পাচ্ছি? পরেরটাও দেখো, একটা রাগ করা ফিগার, ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক, এটা রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরে আসতেছে। এটাকে অলরেডি আমরা চিনি সবাই, কিন্তু আমরা সবাই পরিচিত। এর নাম হচ্ছে টর্নেডো। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ওয়েদার অর দিস ইমেজ? ইটস কল্ড টর্নেডো। টর্নেডোর বাংলা হচ্ছে ঘূর্ণিঝড়। টর্নেডোর বাংলা কি? ঘূর্ণিঝড়। তাহলে ঘূর্ণিঝড় কখন হয়? এই যে এই মোমেন্টটার মধ্যে বা এই টাইম গুলোতে ঘূর্ণিঝড় হয়, আমরা অলরেডি জানি। আমি বর্ষাকাল বলো বা প্রচন্ড গরমকাল, সবকিছু মিলিয়ে এই দুইটা ওয়েদারে আমরা টর্নেডো পেয়ে থাকি। এবং সেটা কোথায়? বঙ্গোপসাগর উৎপত্তি হয়, তাই না? ওইখান দিয়ে পরে অনেক ঝড়ের কবলে পড়ে যায়। যেগুলো হচ্ছে সাগর তীরের এলাকা, সাগর তীরের শহর, ওইখানে ক্ষয়ক্ষতি হয়ে যায়, ওইখানে টর্নেডো আঘাত হানে। তো আমাদের এখানে থেকে মাঝখান বরাবর থেকে বাংলাদেশের আমরা আসলে টর্নেডো কখনো দেখি নাই। আল্লাহ না দেখা, সেটাও দোয়া করি। তো টর্নেডো হচ্ছে সমুদ্র উৎপত্তি হয় আহ পানি থেকে, এবং এটা আস্তে আস্তে কি করে? স্থলভাগের দিকে চলে আসে, মানে এরিয়াতে মাটির দিকে চলে আসে, শহরের দিকে বলো, এলাকার দিকে বলো, চলে এসে প্রচন্ড বাতাস রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরতে থাকে। এই জন্য এটার নাম ঘূর্ণি, আবার ঝড়ও। এবং এটার ভিতরে তোমার যাই পড়বে সবই ভেঙে চুরে মুচড়িয়ে যাবে। এবং স্ট্রং যদি কোনো টর্নেডো হয়, এখানে তোমার প্রচুর 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 হার্মফুল, প্রচুর হার্ম হয়ে যায় মানুষদের জন্য অনেক। আর যেগুলো একটু টুকটাক, ওগুলো তোমার একটুখানি আসার পরে পথে যে ক্লান্ত হয়ে একাই আকাশে মিলিয়ে যায়। বাট যেগুলো শক্তিশালী অনেক বেশি থাকে, যেগুলোর আবহাওয়ার বেগ অনেক বেশি থাকে, বাতাসের বেগ, ওরা দেখা যায় যে একদম সামনে যা পায় সব লন্ডভন্ড করে দিয়ে যায়। টর্নেডো। আমরা টর্নেডোতে এখন একটা সেন্টেন্স বলার চেষ্টা করি। টর্নেডোর কিন্তু তোমার নাম হয়, এটা জানো? টর্নেডোর ডিফারেন্ট ডিফারেন্ট অনেক নাম হয়। এবং আমরা কয়েকটা হয়তো জেনে থাকতে পারি। আহ আগে হচ্ছে এক্সাম্পল দেখি। দেয়ার হাউস ওয়াজ ব্যাডলি ড্যামেজড বাই আ টর্নেডো। এটা যে বললাম না অনেক ক্ষয়ক্ষতি হয়, এটা আমি ইংলিশে নিয়ে আসছি। দেয়ার হাউস, তাদের বাসা, ওয়াজ ব্যাডলি ড্যামেজ, খুব খারাপ ভাবে ড্যামেজ হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, বাই এ টর্নেডো, টর্নেডোর দ্বারা। তাহলে এটাকে আমরা কি বলতে পারলাম সেন্টেন্স? দেয়ার হাউস, অথবা তুমি মাই হাউস বলতে পারো। মাই হাউস ওয়াজ, অথবা ইজ, তোমার ইচ্ছা, সম্পূর্ণ তোমার ইচ্ছা। মাই হাউস ইজ ব্যাডলি, এখানে তুমি ব্যাডলি আনলেও পারবে, না আনলেও নো প্রবলেম। তাহলে ব্যাডলি না দিয়ে আমি যদি শুধু ড্যামেজ দিলাম, যে মাই হাউস ইজ ড্যামেজ বাই এ টর্নেডো, এটাও কিন্তু সেন্টেন্স হয়েছে। মাই হাউস ইজ ড্যামেজ বাই এ টর্নেডো, আমার বাসার টর্নেডো অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তারপর কি আছে? উইন্ডি। উইন্ডি কি? শুধু বাতাস, বাট এই বাতাসটা ভালো। তোমার এই বাতাসে দাঁড়িয়ে থাকতে অনেক আরাম লাগে। এবং মাঝখানে তোমার অনেক উইন্ডি ওয়েদার ছিল, প্রচন্ড বাতাস ছিল 2 দিন আগে।
বৃষ্টি বৃষ্টি কিছুই না, আকাশে খুব একটা বেশি মেঘও না, হালকা পাতলা মেঘ, বাট প্রচুর বাতাস ছিল। ওই ওয়েদারটার নামটা হলো কি হয়ে যাচ্ছে, উইন্ডি। উইন্ডি, স্টর্মি, অ্যানাদার ওয়ান ইজ টর্নেডো। এখন উইন্ডি আমরা বাংলা অর্থ কি জানি? এটার অর্থ কিন্তু ঝোড়ো হাওয়া, কিন্তু এই ঝোড়ো হাওয়াটা হচ্ছে পজিটিভ। আর স্টর্মির যে ঝোড়ো হাওয়া, সেটা হচ্ছে নেগেটিভ। দুইটা কিন্তু দুই কাজ করতেছে। দেখো, স্টর্মি রেগে আছে, উইন্ডি হচ্ছে আহ স্মাইলি স্মাইলি ফেস নিয়ে আছে, ফু দিচ্ছে সবাইকে। তাহলে এখন উইন্ডি দিয়ে কি বলি? উইন্ডি ওয়েদার, এটা নিয়ে আমাদের কি সেন্টেন্স করা যায়? এনিওয়ান, ইউ ওয়ান্ট টু শেয়ার? The the day is Wednesday. ওকে, আচ্ছা তাহলে ইংলিশ এখন আরেকটা বলি। আহ ইট ইজ উইন্ডি টুডে। একদম সহজ। এটা হচ্ছে আজকে হচ্ছে অনেক ঝোড়ো আবহাওয়া। ইট ইজ উইন্ডি টুডে। এইটা হয় ইট ইজ উইন্ডি ঝোড়ো টুডে, আজকে ইট ইজ উইন্ডি টুডে। ডান, ইজি ওয়ান। তারপর দেখো কি আছে, এটা তো আমরা দেখতে পাই না কখনোই বাংলাদেশের থেকে। স্নোই। স্নোই মানে কি? বরফ পড়তেছে, যে দেখো সাদা সাদা হোয়াইট হোয়াইট বরফ পড়তেছে। এখন স্নো এর মধ্যে কি হয়? আকাশ থেকে সাদা সাদা ছোট ছোট বরফ পড়ে, এবং এটা হচ্ছে বাইরের কান্ট্রিতে হয় Yes, যেখানে teacher. অনেক ঠান্ডা। সহজে তোমার এই জিনিসটা হয় না, স্নো সহজে পড়ে না, তুষারময়। স্নো এর বাংলা হচ্ছে তুষার পড়া, তুষারপাত। আর এটা হওয়ার জন্য কি বললাম, অনেক ঠান্ডা হওয়া লাগে। এবং এই অনেক ঠান্ডা কেমন হয়, যখন মাইনাসে চলে যায় ওয়েদার। তোমার যতক্ষণ পর্যন্ত মাইনাস ওয়েদার না হবে, ততক্ষণ পর্যন্ত স্নো তোমার আকাশ থেকে পড়ে না। তাহলে স্নোই দিয়ে দেখা যাক একটা এক্সাম্পল বলি। আম, আমি একটা কি বলছি, ইট ইজ উইন্ডি টুডে। তাহলে আমি বলি ইট উইল বি স্নোই টুমরো। ইট উইল বি স্নোই টুমরো। আগামীকালকে তোমার তুষারপাত হবে। ইট উইল বি স্নোই টুমরো। তারপর দেখো, লাস্ট ওয়ার্ড আমরা কি পাচ্ছি? পার্টলি ক্লাউডি। এখন পার্টলি ক্লাউডের মধ্যে দেখো সূর্য আছে, আবার ক্লাউডও আছে। তাহলে কি হবে? তোমার আকাশে তুমি সূর্যও দেখতে পারবে, আবার সাথে হচ্ছে মেঘও দেখতে পারবে। তাহলে মেঘ আর সূর্য একসাথে এখানে থাকবে ওরা, যার জন্য এটা নামই দেওয়া হয়েছে পার্টলি ক্লাউডি। মানে অল্প পরিমাণে মেঘাচ্ছন্ন, অল্প পরিমাণে মেঘাচ্ছন্ন। এটা বোঝাতে পেরেছি? তোমার এখানে কিন্তু কোনো কালো মেঘ ওরকম কিছু না, সবই সাদা ঘন মেঘ থাকবে, বাট সূর্যকে হয়তো মাঝে মাঝে ঢেকে ফেলবে এরকম। এটা কি বলা হয়? পার্টলি ক্লাউডি। এখন পার্টলি ক্লাউডি দিয়ে আমরা কি মেক সেন্টেন্স করতে পারি? ছোট্ট একটা মেক সেন্টেন্স করি। দা ফরকাস্ট ফর টুডে ইজ পার্টলি ক্লাউডি। এটার এটা মিনিং কি হয়ে যাচ্ছে, যে আজকের আবহাওয়া হচ্ছে পার্টলি ক্লাউডি। আজকের আবহাওয়া, ফোরকাস্ট মানে তো আবহাওয়া, অলরেডি তোমরা জানো। আজকের আবহাওয়া হচ্ছে পার্টলি ক্লাউডি। অথবা তুমি এটা বলতে পারো যে দ্য পার্টলি ক্লাউডি স্কাই হ্যাজ মেড আ বিউটিফুল ডে। or I like to watch partly cloudy sky, or I love watching partly cloudy sky। অনেক কিছু বলতে পারি যে আমার partly cloudy sky দেখতে অনেক ভালো লাগে। তোমার একদম ঘন কালো মেঘ থাকা, অথবা একদম অনেক প্রচুর রোদ থাকে, এগুলো থেকে তোমার partly cloudy শরৎকালে যেরকম আকাশটা থাকে, এটা অনেক বেশি সুন্দর হয়। এখন এই হচ্ছে আমাদের আজকের 5টা ওয়েদার রিলেটেড ওয়ার্ড। এখন আমরা এগুলো একটু স্পেলিং খেয়াল করি। স্পেলিং কি হয়? অলরেডি আমরা ওয়ার্ড মিনিংও জানলাম, আমার মিক্স সেন্টেন্সও করলাম। স্টোরমি, স্টোরমি, STOR, স্টোর মি, MY, স্টোরমি। এবং দেখো এখানে প্রোনাউন্সিয়েশন কি কি আসছে? ঠা, ও, ই, হুম, ই, স্টোরমি। একদম সবগুলো বানান, সবগুলো অক্ষরের উচ্চারণ একসাথে চলে আসছে। দিয়ে এস, থা দিয়ে টি, ও দিয়ে ও, ই, রর মতো আসতেছে আর, হুম, এম, আর ই, ওয়াই এর জন্য ই উচ্চারণ হয়ে গিয়েছে। তারপর দেখো স্টোর্মি অর্থ আমি কি বলেছিলাম? ঝোড়ো। স্টোর্মি অর্থ কি বলেছি? ঝোড়ো। টর্নেডো, টর্নেডো।
TOR, চর, NATOD, টর্নেডো। টর্নেডো অর্থ ঘূর্ণিঝড়। এখন দেখা যাক এটার মধ্যে আমরা কি কি লেটার পাচ্ছি স্পেলিং এর সাথে ম্যাচ করে। টর, টা দিয়ে শুরু হবে। অ, র, তাহলে ও আর আর, এটা ঠিক আছে, সবগুলো পেয়েছি। তারপর ন্যা বলতেছি, তাহলে আর এ, তাহলে এন আর এর জন্য এ উচ্চারণ হয়েছে, টর ন্যা। ডো, তাহলে ড আর ও, ডি ও, আমরা সব পেয়েছি এটার মধ্যে, টর্নেডো। তারপর আমরা দেখি কি আছে, উইন্ডি। উইন্ডি, WIN, উইন, এটা অলরেডি তোমরা বানান পারো যে আই উইন দ্য গেম, WIN, উইন, DYD, উইন্ডি। তাহলে উইন, উইন, ডি, ডা, ই, মানে ডি আর ওয়াই লাস্টে, আর উইন বানানো অলরেডি জানা থাকার কারণে এটা অনেক ইজি হয়েছে। উইন্ডি অর্থ কি, ঝোড়ো হাওয়া। উইন্ডি অর্থ কি দিব, ঝোড়ো হাওয়া বা জোরে হাওয়া, তোমাদের কাছে যেটা সহজ লাগে। জোরে হাওয়া, জোরে বাতাস বা ঝোড়ো হাওয়া। দুই, তুষারময়। স্নোই অর্থ কি, তুষারময়, স্নোই। হুম, ও, ই, তাহলে SNO, সবগুলো আমরা প্রোনাউন্সিয়েশনে পেয়েছি। আর লাস্টে কি বলতেছি, স্নোই। উই, উই, আমরা জানি ডাব্লিউ উচ্চারণ ওয়া হয়, তাহলে দেখো উই এর জন্য আসতেছে, WY, স্নোই। স্নোই অর্থ কি বলেছি, তুষারময়। লাস্ট উই হ্যাভ পার্টলি ক্লাউডি। পার্ট ডি, ক্লাউডি, আগে পার্টলি বানাবে, পার্ট, ART, পার্ট, LY, লি, পার্টলি, ক্লাউড, CLOU, ক্লাউডি, DYD, পার্টলি ক্লাউডি। এখন দেখো তোমাদের পার্টলি স্পেলিং কেমন হয়েছে, পা, পার, পা, আ, পি, এ, আর, পার, সবগুলো পেয়েছি। তারপর লি, এল, লর জন্য এল, আর লাস্টে কির জন্য ওয়াই, পার্টলি। তারপর এখন চলে যাই ক্লাউডের মধ্যে, ক্লাউড, তাহলে খা, লা, আ, উ, তাহলে সি হচ্ছে কা, লর জন্য এল। এখানে ওর উচ্চারণ কিন্তু আ হয়ে গেছে। ওর উচ্চারণ যে আ হয় মাঝে মাঝে, এটা অলরেডি আমরা জানি। ওর উচ্চারণ আ হয়ে আ, উ, ইউ এর উচ্চারণ উ হয়েছে এখানে। তারপর লাস্টে ডি, DY, ডর জন্য ডি, ওয়াই এর জন্য ই উচ্চারণ হয়েছে, ক্লাউডি। এই হচ্ছে আমাদের আজকে পাঁচটা অর্থ, পাঁচটা ওয়ার্ড, পাঁচটা মেক সেন্টেন্স, স্টোরমি, টর্নেডো, উইন্ডি, স্নোই, পার্টি ক্লাউড। এখন খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যায়। রেডি হয়ে কিভাবে লিখবো, পাঁচটা সেন্টেন্স খাতায় তুলে সমান সমান দিয়ে বাংলা মিনিং, আবার পাশে সমান সমান দিয়ে একটা করে মিক্স সেন্টেন্স, সবগুলো ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, ইউ আর গেটিং 15 মিনিটস, এনাফ টাইম। এবং সবাই আমাকে খাতার পিকচার দিবে খাতা লেখা শেষ করে, দেখার জন্য সুন্দর হয় রাইটিং। মিস ফার্স্টেরটা হচ্ছে STORMY, স্ট্রুম মানে কি, বিদ্যুৎ হ্যাঁ, চমকানো, এর অর্থ ঝোড়ো, বজ্রপাত, ঝোড়ো। ঝোড়ো। মিস তারপরটা কি, টর্নেডো? ইয়েস, টর্নেডো। মিস আমি তো টর্নেডো মিনিং টর্নেডোই পড়েছি। ঝড়, টর্নেডো অর্থ ঘূর্ণিঝড়।
মিস 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 থ্রি নাম্বারটা মিস হচ্ছে থ্রি নাম্বারটা কি হবে? মিস মিস
টিচার ডান। Miss, I have done. ওকে বাচ্চারা লেখা শেষ হয়েছে? Yes, মিস Miss. আই হ্যাভ ডান। Miss, I ওকে, have so send the done. picture of your copy. দুজনই খাতার ছবিটা মিসকে পাঠাতো। Miss, ইয়াস মুশফিক। tornado আর partly cloudy দিয়ে make sentence পারছি না। সাউন্ড অনেক আসছে তো বাবা, তোমার কথা বুঝতে পারি না। আচ্ছা, যেটা আজান ছিল, আজান শেষ হতে মিস দেখতে আমি সবাই একটা পারিনি, ওইটা পাঠাও। লিখিনি। মিস আমি পাঠিয়ে দিয়েছি।
ওকে, মিস্টার এখানে আদম শেষ হয়েছে। আই গট আফিয়াস পিকচার, আফিয়া ভেরি গুড, বাট লাস্ট ওয়ান লিখুনি, পার্টলি ক্লাউডি। আফিয়া তুমি পারোনি? নো টিচার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু প্রথম থেকে যাই। ঝোড়ো বানানটা কেমন হবে? ঝো, তাহলে জ, ছ, বর্গীয় জ, ঝ আছে না, ওই ঝ আসবে। ছয় ওকার, রয় বিন্দু, রয় ওকার রো, ঝোড়ো। সেন্টেন্স ইজ কারেক্ট। তারপর হচ্ছে টর্নেডো, ঘূর্ণি। ঘূর্ণি বানানে মূর্ধন্য র আগে ঋষিকার হবে, দীর্ঘিকার দিয়ে না বানান। মূর্ধন্য রেফ ঋষিকার। আচ্ছা, তুমি দিয়েছো নাও স্টার্টিং টর্নেডো। এটা তোমার সেন্টেন্সের মধ্যে ভার্ব মিসিং হয়ে গেছে, তাহলে আমরা কি দিতে পারি? দ্য টর্নেডো ইজ কামিং। ঘূর্ণিঝড়টা আসছে, আমরা তো তাই বলি যে ঘূর্ণিঝড় আসতেছে, ঘূর্ণিঝড় হবে। তাহলে এটা আমরা ইংলিশে কি বলতে পারি? দ্য টর্নেডো ইজ কামিং। এটা দিয়ে দাও। তারপর উইন্ডি টু কি আছে? সব। স্নোইও সব ঠিক আছে। তাহলে লাস্ট যেটা ছিল পার্টলি ক্লাউডি, এটি দিব অল্প মেঘাচ্ছন্ন। ঠিক আছে, বা হালকা মেঘাচ্ছন্ন। আমরা ক্লাউডি যেমন মেঘাচ্ছন্ন করেছি, এখানে পার্টলি ক্লাউডি কি হয়ে যাবে? হালকা মেঘাচ্ছন্ন। এটার এক্সাম্পল কি দিতে পারি? দ্য স্কাই ইজ পার্টলি ক্লাউডি। দ্য স্কাই ইজ পার্টলি ক্লাউডি, আকাশটা হচ্ছে অল্প মেঘাচ্ছন্ন। মুশফিক স্টার্ট নাও, মেবি মুশফিক ক্যান সেন্ড পিকচার। তাই বলছিল যে আমি শুনতে পাইনি ভালো মতো। মুশফিক একটু জোরে বলবে, ট্রাই টু টক লাউডলি। Stormy ঝড়ো, I am afraid of stormy night. টর্নেডো, ঘূর্ণিঝড়, উইন্ডি, জোরে হাওয়া। It is windy today. Snow, তুষারময়। Today is snow day. Partly cloudy. অল্প মেঘাচ্ছন্ন। আচ্ছা, মি আর টুমরো উইল বি স্নোই, আমরা এটা দিই। টুমরো উইল বি স্নোই। আর যদি টুডে দিই, টুডে ইজ স্নোই। ডে আর অ্যাড করার দরকার নেই, স্নোই দিয়ে এমনি বুঝাচ্ছে যে তুষারপাতের মতো হচ্ছে। টুমরো উইল বি স্নোই অর টুডে ইজ স্নোই। টর্নেডো দিয়ে হচ্ছে, আর পার্টলি ক্লাউডি দিয়ে হচ্ছে মুশকিল কিছু নেই। নেক্সট সেন্টেন্স লেট মি টেল ইউ। আমি টর্নেডো দিয়ে অলরেডি আপিয়াকে যেটা বলেছি, দ্য টর্নেডো ইজ কামিং। দ্য টর্নেডো ইজ কামিং, COMING, কামিং বানান। দ্য টর্নেডো ইজ কামিং, ঘূর্ণিঝড় আসছে। পার্টলি ক্লাউডি দিয়ে অলরেডি মেনশন করেছি। এটা কি দিতে পারি? দ্য স্কাই ইজ, আকাশটা হয় হালকা মেঘাচ্ছন্ন বা অল্প মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ইজ পার্টলি ক্লাউডি। দ্য স্কাই ইজ পার্টলি ক্লাউডি। ওকে, তাহলে দুইটা নেক্সট সেন্টেন্স লিখে ফেলি খাতার মধ্যে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের পার্টে। দেখো, পরের পার্টে আমরা হচ্ছে অপোজিট ওয়ার্ড শিখবো। অপোজিট ওয়ার্ড হচ্ছে কি? আমরা একটা আরেকটার বিপরীত শব্দ জানবো, যে কোনটার বিপরীত শব্দের জন্য, বিপরীত অর্থের জন্য কি ইংলিশ ওয়ার্ড আমরা নিয়ে আসতে পারি। তো হিয়ার দ্য ফার্স্ট ওয়ার্ড দেখতে পাচ্ছ, ইন। ইন অর্থ কি? কোনো কিছু ভিতরে। ইন অর্থ ভিতরে। তাহলে এইটার অপোজিট ওয়ার্ড কি হবে? বাহিরে হবে না? বাংলা থেকে তো অলরেডি বলতে পারছি, ভিতরে বাহিরে। ইন ইংলিশ, আউট হচ্ছে বাংলায়। ইন, আউট অপোজিট ওয়ার্ড। IN, ইন, দুটা প্রোনাউন্সিয়েশন কিন্তু পড়েছি। আর আউট স্পেলিং কেমন হচ্ছে? OUT, আউট। OUT, আউট। তাহলে ওর উচ্চারণ অ্যাগেন এখানে হচ্ছে, উর উচ্চারণ উ, আর লাস্ট হচ্ছে থা, টি আসতেছে। ইন, আউট। তাহলে আমরা পিকচার একটু দেখি তো, পিকচারে কি আছে? ওকে, উই ক্যান সি আ লেডি বার্ড, রাইট? লেডি বার্ডটা দেখো কই আছে? একটা জারের ভিতরে আছে। তাহলে আমরা এইটাই এখান থেকে মেক সেন্টেন্স করে নিয়ে আসি। দ্য লেডি বার্ড ইজ in the jar. The ladybug. The ladybug. LADY. Ladybug. UG bug. The ladybug is in the jar. Is in the jar. লেডিবাগটা জারের মধ্যে আছে। আউট দেখো কি হলো? লেডিবাগটা হুট করে জায়গাতে উড়ে চলে গেল, বাহিরে বের হয়ে উড়ে চলে যাচ্ছে। তাহলে এটা কি হবে? দ্য লেডি বাগ ইজ আউট অফ দ্য জার। The ladybug is out
of the jar. Is out of the jar. তারপর we have cold. Cold হচ্ছে ঠান্ডা, hot গরম। cold spelling কেমন হয়? cold, খ ও ল ডা, সি ও এল ডি, কোল্ড। কোল্ড হচ্ছে ঠান্ডা। তো আমরা জানি আইস হচ্ছে কোল্ড হয়, তা আইস ইজ কোল্ড। আমরা সবগুলো পিকচার থেকে সেন্টেন্স মেক করার চেষ্টা করবো। দ্য আইস ইজ কোল্ড। আর হট দেখো, হট হচ্ছে কি আমরা জানি ঠান্ডা গরম, তাহলে কোল্ড হট, এইচ ও টি হট। হা ও ছা, এইচ হর জন্য এইচ, ওর জন্য ও, আর থার জন্য কি হট। দ্য ফায়ার ইজ হট। দ্য ফায়ার ইজ হট। ফায়ার স্পেলিং কি জানি আমরা? এফ আই আর ই, এফ আই আর ই, ফায়ার। হট, কোল্ড, হট। দ্য আইস ইজ কোল্ড, দ্য ফায়ার ইজ হট। বরফ হচ্ছে ঠান্ডা, আগুন হচ্ছে গরম। তোমরা চাইলে অন্যমিক সেন্টেন্সও করতে পারো, নিজেদের মাথায় যদি লিখতে পারো, ইটস অলসো ভেরি গুড। শর্ট, লং, তো অলরেডি আমরা জানি শর্ট লং। শর্ট মানে খাটো, লং মানে লম্বা। এফ এইচ ও আর টি, শর্ট, এফ এইচ ও আর টি। এরকম উচ্চারণ যখন তালিবস্বর স্বর মতো হয় তখন এস এইচ আসে, এটা আমরা অলরেডি শিখে আসছি। তালিবস্বর স্বর প্রোনাউন্সিয়েশনের জন্য ইংলিশে কি আসে? এস এইচ আছে। তাহলে অর্থ, অর জন্য ও, রর জন্য আর, লাগছে থা, এস এইচ ও আর টি। শর্ট হচ্ছে ছাত্র, লং হচ্ছে লম্বা, লং লম্বা। লং স্পেলিং কি হবে? লং, ও গা, এল ও এন জি, লং। দা হিয়ার ইজ শর্ট and the hair is long. ওকে, এখানে তোমার পিকচার একটু স্ল্যাপ হয়ে গিয়েছে, এটা আমি ঠিক করে দেবো একটু পর। তাহলে এখানে দেখো লং এর নিচে the girl's hair is long, the girl's hair is long। তারপর আবার পাশের মেয়েটার চুল কি ছোট, খাটো, the girl's hair is short, the girl's hair is long। এখানে গার্লস স্পেলিং কেমন হবে? জি আই আর এল। এটা লেখার পর অ্যাপোস্ট্রোফি এস দিব, মানে উপরে কমা, পাশে এস হয়ে যাবে, মানে এস এর উপর একটা কমা হবে। গার্লস হেয়ার, এইচ এ আই আর, হেয়ার বানান, ইজ শর্ট, দ্য গার্লস হেয়ার ইজ লং। তো মেয়েটার চুল হচ্ছে লম্বা, আবার বলতে পারি মেয়েটার চুল হচ্ছে খাটো। আবার এটাও বলতে পারি শি হ্যাজ লং হেয়ার, শি হ্যাজ লং হেয়ার, শি হ্যাজ শর্ট হেয়ার। তার লম্বা চুল আছে, তার খাটো চুল আছে, ছোট চুল আছে। আমরা কয়েকভাবে মেক সেন্টেন্স করতে পারি, হ্যাজ দিয়েও করতে পারি, আবার হেয়ার দিয়ে সরাসরি ইজ দিয়েও করতে পারি। তারপর কি আছে? ডাউন, সি ও ডাব্লিউ এন, ডাউন। ডাউন হচ্ছে কি? নিচে নামানো, ডাউন অর্থ নিচে নামানো। আর আপ অর্থ কি? উপরে। ডাউন অর্থ নিচে, আপ অর্থ উপরে। ডাউন স্পেলিং কেমন? ডাউন, ডা আ উ উ, ডি ও ডাব্লিউ এন, ডাউন। সবগুলোই দেখো স্পেলিং এর মধ্যে চলে আসছে, প্রনাউন্সিয়েশন যা পেয়েছে ডাউন, উ, এটার জন্য ডাব্লিউ এসেছে। তারপর আপ, ইউপি, ইউ এর উচ্চারণ এখানে আ হয়ে গিয়েছে, আর পা, পর জন্য তো পি, অবভিয়াসলি ডাউন, আপ। The boy is going up, the boy is going up the stairs, the boy is going up the stairs। কিন্তু একটা বড় সেন্টেন্স, মিনিং কি হচ্ছে? সিঁড়ি বাচ্চা উপরে উঠতেছে। The boy is going up the stairs, S T A I R S, stairs, S T A I আর, S T A I R, stairs। তারপর আরেকটু কি বললাম? উপরে যাচ্ছে, আর কিছু নিচে নামছে। The boy is coming down the stairs, the boy is coming down the stairs, অথবা the boy is coming down, the boy is coming down, the boy is going up। coming স্পেলিং কেমন?
ও খামি, MING, টামি। তারপর we have left right, left অর্থ বাম, রাইট অর্থ ডান। তো অলরেডি আমাদের আস্তে আস্তে শিখার কথা, বড় হচ্ছে আর সাথে সাথে শিখে যাব। লেফট, রাইট, LEFT, লেফট। এ টু টা, তাহলে ফ ট এরপর টি, ফার্স্টে আবার শুরু হচ্ছে লে, ল দিয়ে, তাহলে এল, এর জন্য ই, লেফট, রাইট, রাইট, রা, ইট, তাহলে রর জন্য আর, আ, আই এর প্রোনাউন্সিয়েশন এখানে কাইন্ড অফ আ, আবার খুব একটা বেশি আও না। রাইট, GHT, GHT, এখানে তাহলে দেখো রড উচ্চারণ পেয়েছো, তারপর ঈদ উচ্চারণ পাচ্ছো, আর শেষে গিয়ে থা ধরতেছে, রাইট। এর মাঝে জিএস, ঘা, গ এরকম কোনো প্রোনাউন্সিয়েশন কিন্তু হয় না। লেফট, রাইট, দ্য বয় ইজ এট দ্য রাইট, দ্য বয় ইজ এট দ্য রাইট, ছেলেটি ডান পাশে আছে। রাইট অর্থ ডান, লেফট অর্থ বাম। দ্য বয় ইজ লেফট, দ্য বয় is at the right, the girl is at the left, the girl is at the left, ঠিক আছে? The boy is at the right, the girl is at the left. Okay, so here we are done with the first part of opposite words. এখন সবাই কি করবো, সুন্দর করে খাতা লিখবো এবং এক্সাম্পল এখান থেকে নেওয়ার চেষ্টা করবো পিকচার দেখে, ঠিক আছে? শর্ট রাইটিং। মিস কতগুলা? ইন থেকে রাইট পর্যন্ত, এই যে এখান থেকে শুরু হয়ে লেফট রাইট পর্যন্ত, আমি সরাসরি ফার্স্ট রোটা। মিস এগুলা দিয়ে কি সেন্টেন্স বানাতে হবে? হ্যাঁ হ্যাঁ, মেক সেন্টেন্স করবে, যে পিকচার দেখে দেখে নিশ্চয় আমার মেক সেন্টেন্স করেছে ওইভাবে বানাবো। বাংলা অর্থ লিখতে হবে? হ্যাঁ বাবা, রাইট দ্য বেঙ্গলি মিনিং শব্দটি বাংলা অর্থ খুবই সুন্দর।
Miss done. ওকে, স্টার্ট বাবা। In লাউডলি। ভিতরে, ভিতরে। He is in the bus. Out বাহিরে, I am out the classroom. Cold ঠান্ডা, the juice is cold. Hot গরম, the cupcake is hot. Shoot shoot short খাটো, she is so short. Long লম্বা, my friend hair is long. Down নিচে, the ball is down the box. Up উপরে, the boy is up the letter. Left পশ্চিম, right উত্তর। Left we go the left. Right uh, the bird is going right.
Miss, I have done. Miss, I have done. Miss, I have done. Miss, I have done. Miss, I have done.
Miss, I have done. Miss, I have done. Everyone done with the writing? Miss, I have Miss, I have done. done. Okay, how about Afia? Are you done? মিস আমি হচ্ছে আপনাকে বলেছি। ওকে, তাহলে বাসায় পড়া তোমাদের কি যাচ্ছে? এই টোটাল মিস, আমি আপনাকে বলি নাই। কথা বোঝা যাচ্ছে না? মিস, আমি আপনাকে বলি নাই। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে পড়া নিবো, এটা মুখস্থ পড়া নিবো একবারে। নেক্সট ক্লাসে তোমাদের পড়া হচ্ছে 18 অপোজিট ওয়ার্ডস উইথ সেন্টেন্স মেকিং। আর তোমার সামনে যে ওয়ার্ড গুলো আমরা পড়ে আসছিলাম না, ওয়েদার রিলেটেড ওয়ার্ড, এই 10টা পুরোটা মিলে আবার অলরেডি তো হাফ করেই আসছি, আগামী ক্লাসে বাকি হাফ সহ পড়া। তাহলে সবাই পড়া কমপ্লিট করে আসবো। আই উইল সি ইউ নেক্সট উইক। আল্লাহ হাফেজ, বাই।